অনেক দিন আগের কথা। হিমালয়ের পাদদেশ ঘন সবুজ এক জঙ্গলে বাস করত এক সুন্দরী পরী। তার নাম ছিল চন্দ্রিকা। সে ছিল শুভ্র পাখার অধিকারিণী। তার চুল ছিল চাঁদে আলোর ঝিকিমিকি করা রূপার মতো, আর তার হাসি শুনলে ফুলের প্রস্ফুটিত হতো। সে ছিল জঙ্গলের রক্ষক। পশু পাখি, গাছপালা, নদী, ঝর্ণা সব তার বন্ধু। এই জঙ্গল ছিল এক জাদুকরী জায়গা। প্রতিটি গাছে ছিল প্রাণ, প্রতিটি ফুলে ছিল রহস্য। আর এই রহস্যময় জঙ্গলে এক হাজির হলো মিঠু। মিঠু নামে এক দুষ্ট বানর। মিঠু ছিল এক পাহাড়ি গ্রামের বাসিন্দা। সে অত্যন্ত কৌতূহলী আর দুরন্ত ছিল। সে শুনেছিল জঙ্গলে নাকি এক পরী থাকে, জাদু দিয়ে সে যে কোনো কিছু করতে পারে। এই কথার সত্যতা যাচাই করতে সে একদিন লাফাতে লাফাতে জঙ্গলের গভীরে চলে আসে। প্রথমে সে খুব অবাক হয়ে যায়। পাখিরা কথা বলে, ঝর্ণা গান গায়, গাছের বাতাসে নাচে। আর ঠিক তখনই তার নজরে পড়ে এক বিশাল ফুলের বাগানের উপর। সেখানে ১৭ রকমের রঙিন ফুল, সেগুলো দিনের আলোয় ঝিকিমিকি করে। মিঠু লাফিয়ে সেখানে ঢুকে পড়ে, ফুল ছিঁড়তে শুরু করে, গাছে ঝাঁপ দেয় আর মৌমাছিদের বিরক্ত করে। হঠাৎ চারদিকে নিষিদ্ধ হয়ে যায়। আকাশ থেকে ধীরে ধীরে নেমে আসে এক শুভ আলোর স্রোত, আর তার মাঝখানে ছড়িয়ে থাকে পরী চন্দ্রিকা। তার চোখ ছিল বিস্ময়, কণ্ঠে ছিল দৃঢ়তা। তুমি কে? আমার ফুলের বাগানে নষ্টামি করছো কেন? মিঠু একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে বলল, আমি মিঠু, আমি শুধু খেলতে এসেছি। তোমার ফুলগুলো এত সুন্দর, আমি না ছিঁড়ে পারলাম না। চন্দ্রিকা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো না, এই ফুলেরা প্রাণবস্তু। এদের ছিঁড়লে তারা কাঁদে। প্রকৃতির সঙ্গে খেলতে হলে তোমাকে প্রকৃতিকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। মিঠু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। সে চুপ করে বসে রইল এক কোণে। পরী বলল, তুমি যদি সত্যি জানতে চাও প্রকৃতিকে, তবে 3টি পরীক্ষা দিতে হবে। যদি পারো তাহলে তুমি এই জঙ্গলে বন্ধু হতে পারো। মিঠু রাজি হয়ে গেল। তার প্রথম পরীক্ষা করুণা। চন্দ্রিকা তাকে নিয়ে গেল এক পাথরের গুহার কাছে। সেখানে একটা ছোট্ট হরিণ আহত হয়ে পড়েছিল। সে কাঁপছিল, তার পায়ে কাটা ফুটেছে। চন্দ্রিকা বলল, তোমার কাজ হরিণটাকে সাহায্য করা, কোনো জাদু নয়, শুধু মন দিয়ে। মিঠু খুব সাবধানে গাছের পাতা ছিঁড়ে ব্যান্ডেজ বানালো, জল দিল, হরিণের পাশে বসে রইল পুরো দিন। হরিণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। চন্দ্রিকা হাসল, তুমি পাস করছো। করুণা সে প্রকৃতির বন্ধুর প্রথম শর্ত। তার দ্বিতীয় পরীক্ষা সাহস। পরীর পরের গন্তব্য ছিল একটা অন্ধকার পাহাড়ি গুহা। সেখানে এক অশুভ ছায়া বাস করত। গুহার ভেতরে কেউ গেলে ফিরে আসে না। মিঠু ভয় পেলেও ভিতরে ঢুকে পড়ল। সেখানে সে দেখলো একটা ছোট্ট পাখির ছায়া জাদুতে আটকে আছে। নিজের ভয় ভুলে গিয়ে মিঠু সেই ছায়ার দিকে চিৎকার করে বলল, তুমি দুর্বল প্রাণের উপর ক্ষমতা দেখাচ্ছ, ছাড়ো ওকে। তার সাহসে ছায়া কমে গেল আর পাখিটি মুক্ত হয়ে উড়ে গেল। চন্দ্রিকা আবেগ বলে উঠল, সাহস দিয়ে অন্ধকারকে জয় করা যায়, তুমি তা প্রমাণ করেছো। তৃতীয় পরীক্ষা আত্মত্যাগ। শেষে চন্দ্রিকা তাকে এক ফুলের গাছের নিচে গেল, যেটা মরে যাচ্ছিল, কারণ পাশে নদী শুকিয়ে গিয়েছিল। পানি আনতে হলে মিঠুকে পাহাড় বেয়ে উপরে উঠে বরফ গলিয়ে আনতে হবে। মিঠু দিনরাত এক করে সেই বরফ গলিয়ে পানি এনে গাছটিকে বাঁচিয়ে তোলে। নিজের হাতে কেটে যায়, খাবার ছাড়াই কাটতে হয় রাত। চন্দ্রিকা কাঁদল, আজ থেকে তুমি শুধু এক বানর নও, তুমি প্রকৃতির এক রক্ষক। এরপর থেকে মিঠু আর চন্দ্রিকা মিলে জঙ্গলের রক্ষায় কাজ করতে লাগলো। মিঠু হয়ে উঠল পশু পাখিদের বন্ধু। গাছেরা তার সাথে গল্প করত আর ফুলেরা হাসতো তার দেখলে। চন্দ্রিকা চোখে মিঠু হয়ে উঠল এক প্রকৃতির বন্ধু। সে জানে ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ কিভাবে প্রকৃতিকে রক্ষা করা যায়। কোনো কিছু সুন্দর হলে তাকে ছোঁয়ার আগে বুঝতে হয়। আর প্রকৃতির সাথে বন্ধুত্ব মানে তাকে ভালোবাসা, বাঁচানো আর শ্রদ্ধা করা।